এই ভিডিওতে আমরা জেনার ডায়োড সম্বন্ধে আমরা জানব। এখন আমরা জেনার ডায়োডের ডেফিনেশন আমরা জানব। একটি হেভিলি ডোপ সেমিকন্ডাক্টর ডায়োড যেটি ডিজাইন করা হয়েছে রিভার্স ব্রেকডাউন রিজনে কাজ করার জন্য তাকে জেনার ডায়োড বলা হয়। এখানে আমরা জেনার ডায়োডের ইনভেন্টর সম্বন্ধে জানব। ডক্টর ক্ল্যারেন্স মেলভিন জেনারের নামে জেনার ডায়োড নামকরণ করা হয়েছে। তিনি একজন ফিজিসিস্ট ছিলেন যিনি সেমিকন্ডাক্টরের ব্রেকডাউন মেকানিজমের উপর রিসার্চ করেছিলেন এবং জেনার এফেক্ট আবিষ্কার করেছিলেন। এখানে আমরা অ্যাভালাঞ্চ এবং জেনার ব্রেকডাউনের ডিসক্রিপশন সম্বন্ধে জানব। অ্যাভালাঞ্চ ব্রেকডাউন ঘটে ইলেকট্রনসের সাথে অন্যান্য অ্যাটমসের দ্রুত কলিশনের কারণে এবং জেনার ব্রেকডাউন ঘটে হাই ইলেকট্রিক ফিল্ডের কারণে। জেনার ব্রেকডাউনকে অ্যাভালাঞ্চ ব্রেকডাউনের একটি কন্ট্রোল ভার্সন আমরা ধরতে পারি একটি মডিফাইড পিএন জাংশনের ক্ষেত্রে। এখানে আমরা জেনার ডায়োডের ভিআই ক্যারেক্টারিস্টিক্স সম্বন্ধে জানব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি জেনার ডায়োডের ফরওয়ার্ড বাইসের যে ভিআই গ্রাফ সেটি ঠিক একটি নর্মাল ডায়োডের মতো, এবং এই যে রিভার্স বাইসের সময় যে জেনার ডায়োডের যে ব্রেকডাউন সেটা খুব শার্প হয় অ্যাভালাঞ্চ ব্রেকডাউনের চাইতে। জেনার ডায়োড যখন ব্রেকডাউন মোডে যায় তখন এটি নষ্ট হয়ে যায় না, এটি যখন আবার ব্রেকডাউন ভোল্টেজটা তুলে নিলে সেটি আবার ঠিক হয়ে যায়। কিন্তু নর্মাল ডায়োড যখন অ্যাভালাঞ্চ ব্রেকডাউনে যায় তখন সেটি আবার ফিরে আসে না, সেটি তখন পুরোপুরি ধ্বংস হয়ে যায়। এখানে আমরা জেনার এবং অ্যাভালাঞ্চ ব্রেকডাউনের মধ্যে যে পার্থক্য সেটা সম্বন্ধে আমরা জানতে পারবো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডোপিং কনসেন্ট্রেশন জেনার ব্রেকডাউনে খুব হাই হয় আর অ্যাভালাঞ্চ ব্রেকডাউনে সেটি লো হয়। টেম্পারেচার ডিপেন্ডেন্স জেনার ব্রেকডাউনের ক্ষেত্রে মডারেটলি ডিপেন্ডেন্ট অন টেম্পারেচার আর অ্যাভালাঞ্চ ব্রেকডাউনের ক্ষেত্রে স্ট্রংলি ডিপেন্ডেন্ট অন টেম্পারেচার। ভোল্টেজ রেটিং জেনার ব্রেকডাউনের লোয়ার ভোল্টেজ রেটিং আর অ্যাভালাঞ্চ ব্রেকডাউনের ক্ষেত্রে হায়ার ভোল্টেজ রেটিং। টেম্পারেচার কোএফিশিয়েন্ট জেনার ব্রেকডাউনের ক্ষেত্রে নেগেটিভ টেম্পারেচার কোএফিশিয়েন্ট এবং অ্যাভালাঞ্চ ব্রেকডাউনের ক্ষেত্রে পজিটিভ টেম্পারেচার কোএফিশিয়েন্ট। ব্রেকডাউন মেকানিজম জেনার ব্রেকডাউনের ক্ষেত্রে হাই ইলেকট্রিক ফিল্ড স্ট্রেন্থের কারণে হয় আর অ্যাভালাঞ্চ ব্রেকডাউনের ক্ষেত্রে রেজাল্টস ফ্রম জেনারেশন অফ ইলেকট্রন হোল পেয়ার্স থ্রু কলিশনস। আমার এই ভিডিও থেকে আপনারা কোনো ভ্যালু পেলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং বেল আইকনে ক্লিক করবেন এবং অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ। এখানে আমরা আইডিয়াল জেনার ডায়োড ইকুইভ্যালেন্স ফর অন অ্যান্ড অফ স্টেট। এখানে আমরা যে জেনার ডায়োডের যে অন স্টেটে আমরা আইডিয়াল ক্ষেত্রে আমরা এটাকে একটি ভোল্টেজ সোর্সের সাথে আমরা কল্পনা করতে পারি এবং এটার যে অফ স্টেটে আমরা এটাকে একটি ওপেন সুইচের সাথে আমরা কল্পনা করতে পারি, অর্থাৎ এটার ভিতর দিয়ে তখন কোনো কারেন্ট প্রবাহিত হবে না। এখানে আমরা একটি জেনার ডায়োড সার্কিটে কেভিএল অর্থাৎ কারশফস ভোল্টেজ ল আমরা অ্যাপ্লাই করে দেখব। আমরা প্রাথমিকভাবে ধরে নেব যে এই যে ভোল্টেজ সোর্স সেটার ভোল্টেজ হচ্ছে ভিএস ইকুয়াল টু 10 ভোল্ট এবং এই যে জেনার যে ভোল্টেজ সেটা জেনার ব্রেকডাউন ভোল্ট সেটা হচ্ছে 5 ভোল্ট। এবং আমরা যদি এই সার্কিটে ঘড়ি কাটার দিকে আমরা যদি কেভিএল অ্যাপ্লাই করি তাহলে আমরা যে ইকুয়েশনটি পাবো সেটা হচ্ছে ভিএস মাইনাস ভিআর মাইনাস ভিজেড ইকুয়াল টু 0 অর VR is equal to VS minus VZ equal to 10 minus 5 equal to VR minus 5 equal to যেহেতু ওহমস ল অনুযায়ী VR is equal to IR তাহলে IR is equal to 5 or I is equal to 5 divided by 1000 অর্থাৎ 1K is equal to 1000 ohms, তাহলে I এর মান হচ্ছে 5 মিলি অ্যাম্পিয়ার, অর্থাৎ এই সার্কিটের ভিতর দিয়ে 5 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হবে। এখানে আমরা জেনার ডায়োডের অ্যাপ্লিকেশন সম্বন্ধে জানব। সেগুলো হলো ভোল্টেজ রেগুলেশন, ওভার ভোল্টেজ প্রোটেকশন, সিগন্যাল ক্লিপিং, নয়েজ রিডাকশান এবং ভোল্টেজ রেফারেন্স।